স্কুল লাইব্রেরি। পিন পতন নীরবতা। আয়ান বইয়ের তাকের ফাঁক দিয়ে দেখছে স্নেহা একটা নির্দিষ্ট বই, হুমায়ুন আহমেদের কোনো উপন্যাস, লাইব্রেরিয়ানের কাছে জমা দিচ্ছে। স্নেহা চলে যাওয়ার পরপরই আয়ান দ্রুত গিয়ে ওই একই বইটা ইস্যু করে নেয়। আয়ান বইটা হাতে নিয়ে কোনো পড়ার কিবিলে বসে। সে গল্পের বইটা পড়ে না, বরং বইয়ের একদম শেষের পাতায় থাকা লাইব্রেরি কার্ড বা ইস্যু স্লিপটা বের করে। সেখানে স্নেহার নাম লেখা। আয়ান মুচকি হেসে নিজের নামটা স্নেহার নামের ঠিক নিচেই লেখে। এটা তার কাছে এক অদ্ভুত ভালো লাগা। আয়ান বইয়ের ভেতরে একটা ছোট্ট শুকনো গোলাপ রেখে বইটি জমা দেয়। পরের বার স্নেহা বইটি নেয়। সে গোলাপটি পায় এবং ক্লাসের ফাঁকে আয়ানের দিকে তাকিয়ে মিটিমিটি হাসে। ৩. স্নেহা বইয়ের ভেতরে একটা ছোট্ট চিরকুট রাখে। সেখানে লেখা, আগামীকাল অঙ্ক পরীক্ষা, প্রস্তুতি কেমন? আয়ান ক্লাসে বসে চিরকুটটা পড়ে খুশিতে গদগদ হয়ে যায়। তাদের মধ্যে কথা হয় না, কিন্তু বইয়ের মাধ্যমে সব কথাই হয়। স্কুলের শেষ দিন, এসএসসি বা বার্ষিক পরীক্ষা শেষ। সবাই সবার শার্টে সাইন করছে, হুই হুল্লোড় করছে। কিন্তু আয়ানের মন খারাপ। সে লাইব্রেরিতে দৌড়ে যায় সেই বইটা শেষবারের মতো দেখতে। লাইব্রেরিয়ান জানান, ওই বইটা তো হারিয়ে গেছে, বা কেউ হয়তো নিয়ে আর ফেরত দেয়নি। আয়ানের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে ভেবেছিল আজ বইয়ের ভেতরে তার মনের কথাটা লিখে স্নেহাকে দেবে। সে হতাশ হয়ে লাইব্রেরি থেকে বেরিয়ে আসে। ভাবছে সব বুঝি শেষ হয়ে গেল। স্কুল গেট। আয়ান স্কুল গেট দিয়ে বের হচ্ছে, কাঁধের ব্যাগটা যেন আজ খুব ভারী মনে হচ্ছে। হঠাৎ কেউ পেছন থেকে ডাকে, আয়ান। আয়ান পেছনে ফিরে দেখে স্নেহা দাঁড়িয়ে আছে, তার বুকের সাথে সেই লাইব্রেরির বইটা আঁকড়ে ধরা। স্নেহা এগিয়ে আসে, বইটা আয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, বইটা আমি ইচ্ছাকৃতভাবে ফেরত দেইনি, কারণ আমি চেয়েছিলাম গল্পটা যেন এখানে শেষ হয়ে না যায়। আয়ান অবাক হয়ে বইটা হাতে নেয়। বইয়ের মলাটের ওপর একটা স্টিকি নোটে লেখা, কলেজে কি আমরা একই সাথে ভর্তি হতে পারি না? আয়ান হাসে, স্নেহা লজ্জায় মাথা নিচু করে। তারা দুজন পাশাপাশি হাঁটতে শুরু করে।